বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি একটি মজার পিঠা ও দুধ পুলি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলেন দেখি। তো প্রথমে আমি কিছু পরিমাণে দুধ নিয়ে তাতে সামান্য পরিমাণের লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নেব। তো এর মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে একটি চুলায় এটিকে বসিয়ে ঘন করে নেব দুধটিকে, এবং অন্য একটি চুলাতে আমি একটি পুর তৈরি করে নেব। তো তার জন্য আমি এখন কিছু খেজুরের গুড় নিয়ে নিয়েছি এবং তাতে এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবণ দিয়ে দিয়েছি। এখন আমি তাতে দিয়ে দিব আগে থেকে কোরানো ছিল নারকেল। তো সেই নারকেলটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখন আমি এগুলাকে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে একটি পুর তৈরির জন্যে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি রান্না করে নিচ্ছি। তো এখন আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটি তৈরি করার জন্য একটি ডো তৈরি করব। তো তার মধ্যে গরম পানির মধ্যে আমি দেখতেই পাচ্ছেন কিছু পরিমাণে লবণ এবং চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন এটাকে সিদ্ধ করে নেব। তো এর মধ্যে আপনাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট, আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের কাছে সামান্য পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন আমি এই পিঠাগুলি হাতে তৈরি করে নেব। তো তার জন্য ছোটো ছোটো বল করে নেব। তো ছোটো একটি বল করে এটাকে পাতলা রুটি আকারে তৈরি করে হাতে এটাকে এখন আমি এর মধ্যে পুর দিয়ে দিব। তো আগে থেকে করে রেখেছিলাম পুর, ওইটাই দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটার মুখটা ভালোভাবে বন্ধ করে দেব যেন পুরটি এই পিঠা থেকে না বের হয়। তো পুরটি যদি বের হয়ে যায় তাহলে পিঠাটা ভালো হবে না। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি এখন মুখটি ভালোভাবে বন্ধ করে দিয়েছি এবং একটি পিঠা তৈরি করে ফেলেছি। তো এভাবে এক এক করে সবগুলি পিঠা আমি এভাবে তৈরি করে নেব। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমার দুই ছেলে পিঠা তৈরি করছে, কিন্তু ওদের পিঠা পুলি পিঠা হয়নি, ডিম পিঠা হয়ে গেছে। তো ডিম পিঠা নিয়ে ওরা খেলা করছে এবং আমিও দেখছি, ক্যামেরা বন্দি করে নিলাম। তো দেখতে দেখতে আমিও অন্যদিকে পিঠাগুলি সব তৈরি করে নিয়েছি। নিয়ে এখন দুধের শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দুধের শিরাটা আগে আমি করে রেখেছিলাম। তো দুধের শিরাটা অনেক ঘন হয়েছে, তার জন্যে দেখতেই পাচ্ছেন দেখতে লোভনীয় লাগছে এবং খেতেও অনেক টেস্ট হয়েছিল। তো পিঠাটি আমি সকাল পর্যন্ত রেখে দিয়েছি। দিয়ে দেখেছি যে পিঠাটি শক্ত হয়নি, নরমই ছিল। তো আপনারাও এভাবে একবার শীতে ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন পিঠাটি আপনাদের কাছে কীরকম লেগেছে এবং কমেন্টে আমাকে জানাবেন আপনাদের পিঠাটি কীরকম হয়েছিল খেতে। তো এর মধ্যে আমি পিঠা তৈরি করে তারপরে আমার ছোটো ছেলেকে খেতে দিয়েছিলাম, কিন্তু গরম থাকায় সে খেতে পারেনি, কিছুক্ষণ পরে খেয়েছে। তো পরের দিন সকালে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছিলাম। তো উনি খেয়ে বলেছে যে পিঠাটি অনেক টেস্ট হয়েছে এবং কতটা নরম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।